কোনো ইবাদত চলবে 31st নাইটের মাঝে মদের বোতল নিয়া বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন মুসলমান সন্তানেরা বলে কত ফাইন 31st নাইটের মাঝে মদের বোতল নিয়া মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন পশ্চিমাদের ফ্যাশন ঠিক কিনা সবাই বলেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন হুজুর চলে আসছে ভারতের আমার অত্যন্ত মহাব্বতের ঘনিষ্ঠ বাংলাদেশে অনেক দিন পর্যন্ত অনেকগুলো প্রোগ্রামে তিনি আসেন আমরা অনুরোধ করে নিয়ে আসি ডক্টর আব্দুল্লাহ নোমান ভারত ত্রিপুরা আলহামদুলিল্লাহ বলেন হুজুর চলে আসছেন কথা শুরু করছিলাম এখন আমি নাম রিজার্ভ বক্তা বিকাল থেকে আসি যদি কেউ মাঝখানে গ্যাপ পড়ে তখন আমি বলবো এই জন্য আমি আসি হুজুর চলে আসছে আলহামদুলিল্লাহ আমার আলোচনা সবসময় শোনেন তো যে কথা বলছিলাম যখন কোনো সমাজে প্রকাশ্যে অশ্লীল অপকর্ম শুরু হয়ে যায় আসমানে গজব নগদ শুরু হয় কি আদা বলবে আল্লাহ রাসূল বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসতাফিহিম আল্লাযিনা মাদাউ আল্লাহ তাআলা বিগত দিনে যেই রোগ ব্যাধি দেয় নাই ভাইরাস দেয় নাই আযাব দেয় নাই এবং নতুন নতুন রোগ ব্যাধি আল্লাহ পাক দুনিয়ায় নাযিল করবে নাউযুবিল্লাহ বলে আজ থেকে 100 বছর আগে 50 বছর আগে ডায়াবেটিস ক্যান্সার এইডস কিছু ছিল ধরে বলেন করোনা ভাইরাস মাঙ্কিপক্স তারপরে নানা প্রকারের রোগ ব্যাধি নতুন নতুন জীবাণু পৃথিবীতে আসতেছে না ধরে বলেন আর একমাত্র কারণ হচ্ছে অশ্লীলতা প্রকাশ্য রূপ ধারণ করা কোনো ভ্যাকসিন মেডিসিন আর কোনো কিছু অ্যান্টিবায়োটিক কাজ হবে না যতক্ষণ পর্যন্ত সমাজকে অশ্লীলতা মুক্ত না করা হবে কথা বলেন ঠিক কিনা আর অনেকগুলো ছিল সবগুলো শুনলে মনে করতেন যে এগুলো আমরা সব বর্তমান ডিসিশন চলতে দেশে মারামারি হাতাহাতি কানাকানি রাজনীতি যত গ্রুপিং আছে সব কিছু এই আল্লাহর আসমানের গজব হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে সুনান ইবনে মাজাহ 4019 হাদিসে বিস্তারিত আলোচনা আছে আল্লাহ পাক তৌফিক দিলে আবার কখনো কথা হবে ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ तेरे महबूब की या रब शबाहत लेके आया हो हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ बलगल औला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলে জবান করে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা একটু বেজ দেন বেশ হালকা দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বেগুনবাড়ি কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম, প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা শিশু ভাইয়েরা, মহান রব্বি কারীমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে এই মধ্য রজনী, প্রায় শেষ রজনীতে অত্যন্ত মূল্যবান এবং দামি সময়ে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা, গুনাহের কাছ থেকে হেফাজত করে, আরামের ঘুমকে হারাম করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট এই জান্নাতের বাগানে শামিল করে রেখেছেন। সকলেই জবান খুলে দিন থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আমার নিজে অবাক লাগতেছে যে সারা দিন থেকে এই পর্যন্ত আপনারা বয়ান শুনতেছেন, এটা মনে হয় যে ঢাকা শহরের ইতিহাস, ঠিক কিনা? আমি দেখি নাই। এর দ্বারাই প্রমাণ হয় যে যে যত চক্রান্তই করে আর যত টেকনিকই করে, প্ল্যান 1, প্ল্যান বি, প্ল্যান 3, 6 যাই করো না কেন, বাংলাদেশে কোনো ভিনদেশি চক্রান্ত, আগ্রাসন, কূটনীতি কোনো কিছুই বাংলাদেশে টিকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই দেশের মানুষ সকাল 10টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত কোরআনের কথা শুনতে অধৈর্য হয় না, খাবার দাবার, বিশ্রাম, আরাম, আয় সব কিছু ত্যাগ করে যারা শুধু কোরআনের কথা শোনার জন্য এমন পাগল হতে পারে, ওই দেশের মুসলমানদের সামনে যদি ইসলাম এবং কোরআন সুন্নাহ নিয়ে কেউ চক্রান্ত করে, এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে, কোরআনকে, উলামায়ে কেরামদেরকে মিটিয়ে দেওয়ার কোন প্রকার চক্রান্ত করে, তাহলে চক্রান্ত দূরের কথা, বাংলাদেশে তাদের নিঃশ্বাস ফেলার জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? হুজুর যে বয়ান করছেন এতক্ষণ পর্যন্ত, যে মজা আমরা তো শুনে শুনে বড় হয়েছি। আপনারা যেমন মজা পাইছেন, পিছনে বসে আমিও মজা পাইছি। এরকম মজার কথা আমি তো বলতে পারবো না। এখন এরকম মজার কথা বলতে না পারলেও কিছু তিক্ত সত্য কথা যদি বলি, আপনারা শুনবেন তো নাকি ভাববেন? কারা কারা ভাববেন হাত তোলেন তো। বুঝতে পারে নাই, তাই না? বুঝে না ঠিক না? বুঝেন তো? চতুর্দিকে অনেক কঠিন সময় চলতেছে, অনেক ভয়াবহ ফিতনা চলতেছে, ফাসাদ চলতেছে। কোন দিক থেকে চাল কোন দিকে যায় বোঝা যায় না, কে পক্ষে কে বিপক্ষে বোঝা বড় দায়। ঠিক না? আমি দেখছি আমার পক্ষে কথা বলছে, আমি দেখছি আমার দেশের জন্য কাজ করছে, কিন্তু ঘুরতে ঘুরতে দেখা যায় দেশের জন্য কাজ করার নাম করে ভিনদেশি চক্রান্ত বাস্তবায়ন করছে। ঠিক কিনা বলে? সময় বড় কঠিন, আমাদের সতর্ক হতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, নিজে ভালো তো সব ভালো। আমাদের দেশে সংস্কার চলছে, কি চলছে যদি বলেন, কিন্তু সংস্কারের কোনো রেজাল্ট আমরা পাই না। কারণ কি জানেন? সংস্কার সবাই অন্য থেকে শুরু করে, নিজ থেকে কেউ শুরু করে না। নিজে যদি কোনো ব্যক্তি দুর্নীতিবাজ হয়ে, দুর্নীতিগ্রস্ত হয়ে সমাজ সংস্কারের স্লোগান দেয় আর অন্যকে সংস্কার করতে চায়, কিয়ামত পর্যন্ত সংস্কার চলবে, কিন্তু কেউই সংস্কার হবে না, কোনো কিছু সংস্কার হবে না। আগে নিজে ভালো হতে হবে। পৃথিবীতে যত বিপর্যয় আসে, যত ফিতনা আসে, যত ফাসাদ, যত কিয়ামত কাছাকাছি আসবে, সময় যত সামনে যাবে, দিন তত ভয়াবহ হবে, ফিতনা তত ভয়াবহ হবে। আমরা তো মনে করেছি 15 বছর পর্যন্ত যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, আমরা আন্দোলন করে রক্ত দিয়ে প্রাণ দিয়ে বিদায় করেছি, এখন আমরা শান্তিতে বসবাস করব। আপনি স্বপ্নের সমুদ্রে বসবাস করছেন, নৌকা ছাড়া। স্বপ্নের সমুদ্রে নৌকা ছাড়া বসবাস করছেন। আপনি স্বপ্ন দেখছেন যত দিন যাবে শান্তি
ফিতনা আসে, ফাসাদ আসে, বিপর্যয় আসে, এগুলো মানুষের হাতের ফল, কর্মের ফল। সূরা রুমের 41 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে কে কথা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, যত ফিতনা ফাসাদ দুনিয়ার জমিনে নাজিল হয়, সব কিছু মানুষের কর্মের ফল। কিসের ফল জোরে বলে? মানুষের কর্মের কারণে, গুনাহের কারণে, পাপের কারণে, অবাধ্যাচরণের কারণে রব্বুল আলামিন নানা প্রকারের দুর্যোগ দিয়ে, ফিতনা দিয়ে, ফাসাদ আর বিপদ আপদ দিয়ে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে বলেন, বান্দা এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। কিছু কিছু শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় আশ্বাসন করায়, কিছু কিছু মুসিবত, বিপদ, দুঃখ, কষ্ট দিয়ে আল্লাহ পাক শাস্তি আস্বাদন করায় বান্দাকে সতর্ক করে যেন বান্দা সঠিক পথে ফিরে আসে। পৃথিবীতে বিপর্যয়, মুসিবত, দুঃখ, কষ্ট আল্লাহ পাক দুই কারণে দেয়। একটা হলো পরীক্ষার জন্য, আর একটা হলো শাস্তি হিসাবে দেয়। কিন্তু শাস্তি হিসাবে যেটা দেয় এটা সিম্পটম, সামান্য, নমুনা, পরিপূর্ণ না। পরকালে শাস্তি থাকবে, রিজাল্ট। সতর্ক করার জন্য দিয়ে থাকে। কথাগুলো বুঝবেন শুরু থেকে। পরিপূর্ণ শাস্তি কেন দেয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। রাসূলের গুণ, বৈশিষ্ট্য, সিরাত নিয়ে তো এবং রাসূলের সম্পূর্ণ জীবন আকৃতি নিয়ে তো চমৎকার আলোচনা শুনেছেন। রাসূলের একটা সবচেয়ে বড় গুণ ছিল উম্মতের মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব সময় উম্মতের জন্য দোয়া করতেন, আল্লাহ আমার উম্মত দুনিয়ার জমিনে যতই পাপ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, দুনিয়ার জমিনে আসমানে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। এই জন্য আমরা দুনিয়ার জমিনে এত পাপ করি, এত অন্যায় করি, তবু আসমানে আযাব আসে না। অথচ আমরা যে প্রকারের গুনাহগুলো করি, পাপগুলো করি, আমাদের পূর্বেকার যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারাও এই পাপগুলো করার কারণে আসমানে আযাবে ধ্বংস হয়েছে। কওমে আদ, কওমে লূত, কওমে হুদ, কওমে নূহ, কওমে সালেহ, রব্বুল আলামিন এক গোত্রকে এক এক অপরাধের জন্য আসমানে আযাব দিয়া রব্বুল আলামিন ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। অথচ ওই সকল উম্মত সবাই মিলে যত না পাপ করেছে, আমরা বর্তমান যুগে চাইতে বেশি পাপ করি, তবু রব্বুল আলামিন আসমানে আযাব দেন না। এর একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা রাসূলের আমাদের জন্য দোয়া। কিন্তু মাঝে মধ্যে একটু সিম্পটম দেয় সতর্ক করার জন্য, আর কিছু কিছু বিপদ মুসিবত দেয় পরীক্ষার জন্য। এটা আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু দুনিয়া কি পরীক্ষার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দুনিয়ার হায়াত এবং মাউত সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করে দেখতে চাই, যাচাই করতে চাই কে ভালো আমল করে, কে মন্দ আমল করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পরীক্ষা করবেন? কোরআনে কারীমের অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব ভয় দিয়ে। নানা প্রকারের ভয় হতে পারে, মামলার ভয়, হামলার ভয়, দুশমনের ভয়, রোগের ভয়, শত্রুর ভয়, আক্রমণের ভয়, নানা প্রকারের ভয় ভীতি দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকে। ওয়াল জু, খুদার যন্ত্রণা ভাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ নকসান করার মাধ্যমে, কমিয়ে দেওয়ার মাধ্যমে, বিনষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, জানের উপর আক্রমণ করে জানকে কষ্ট দিয়ে সন্তান মারা যাবে, বাবা মা মারা যাবে, রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে যাবে, নানাভাবে নিজের জানকে কষ্ট দিয়ে রব্বুল আলামিন পরীক্ষা করবেন। ওয়া সামারাত, ফল ফলাদি, ফসল নষ্ট করার মাধ্যমে রব্বুল আলামিন পরীক্ষা করে। এই পরীক্ষার মধ্যে পড়লে, বিপদে পড়লে আমাদের করণীয় কি হবে?
সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। রব্বুল আলামিন দিলেন বিপদ মুসিবত, আর বললেন যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, তাদের জন্য সুসংবাদ। এই আয়াতের তাফসীরে আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু চমৎকার একটা ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক দিচ্ছেন মুসিবত আর দুঃখ, আর বলছেন ধৈর্য ধারণ করলে সুসংবাদ পাবে। তো সংবাদের ভিতরে সুসংবাদ কোত্থেকে আসে? তিনি বুঝিয়ে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে যত মুসিবত আর দুঃখ দেয় সব কিছু আল্লাহর ফয়সালা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কখনো কল্যাণের ফয়সালা করে না। বান্দার জন্য আল্লাহ পাক যে সিদ্ধান্ত গ্রহণ করে আমার সাধারণ দৃষ্টির মাধ্যমে, আমার রুইয়াতে বসরের মাধ্যমে, দৃষ্টি শক্তির মাধ্যমে, স্বাভাবিক বিবেক বুদ্ধির মাধ্যমে যদিও দেখি এটা আমার জন্য দুঃখ মুসিবত, কিন্তু কোন বান্দা যদি ওই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, ওই মুসিবতের আড়ালে, দুঃখের আড়ালে আল্লাহ তাআলা বান্দার জন্য কল্যাণ রেখে দিয়েছে। ধৈর্য ধারণ করলে সেই কল্যাণের সংবাদ পাওয়া যায়। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু এটা বোঝার জন্য চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। একজন আল্লাহর বান্দা নদীর পাড় দিয়ে হাঁটতেছিল আনমনে, হঠাৎ লক্ষ্য করে দেখে একটা বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু নদীর কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে পানির দিকে অগ্রসর হয়। আল্লাহর বান্দার অন্তরে কৌতূহল জাগলো, দেখি এই বিচ্ছু পানির দিকে কোথায় যায়। আমরাও শৈশবকালে মাঝে মধ্যে যখন পিঁপড়া হাঁটতো, পিঁপড়ার দল বেঁধে খাবার নিয়ে যেত, আমরা পিছনে পিছনে ঘুরে দেখতাম এই পিঁপড়ার বাসা কোথায়, সেখান পর্যন্ত যেতাম। বিষাক্ত অনেক পিঁপড়া আছে, গাছের মধ্যে হাঁটে, বাসা পাওয়া যায়, বাসার ভিতরে তাদের ডিম পাওয়া যায়, এগুলো দিয়ে মাছ ধরা যায়। পিঁপড়ার পিছনে পিছনে গিয়ে সেই বাসা আবিষ্কার করতাম। কৌতূহল বশত ওই আল্লাহর বান্দাও বিচ্ছুর পিছনে পিছনে চলে। লক্ষ্য করে দেখলো এই বিচ্ছুটা পানির দিকে যায়। চিন্তায় পড়ে গেল, বিচ্ছু তো স্থলভাগের প্রাণী, এটা কেন জলের দিকে যায়? শেষ পর্যন্ত দেখবো। পিছনে চলতে চলতে গিয়ে দেখলেন নদীর কিনারায় গিয়ে পানি পর্যন্ত গিয়ে বিচ্ছুটা থেমে যায়। কিছুক্ষণ থেমে থাকার পরে লক্ষ্য করে দেখলেন একটা কচ্ছপ নদীর দিক থেকে সাঁতার কাটতে কাটতে বিচ্ছুর সামনে এসে দাঁড়িয়ে যায়। আর বিচ্ছুটাও লাফ দিয়ে তার পিঠের মধ্যে চলে যায়। যেন দীর্ঘ সময় পর্যন্ত নৌকার অপেক্ষা করছিল, নৌকা পেয়ে গেছে। নৌকার মতো করে ওই বিচ্ছু কচ্ছপের পিঠের মধ্যে চড়ে পেসেঞ্জার পেয়ে বিচ্ছুটাও আবার নদীর দিকে সাঁতার কাটতে শুরু করে দেয়। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু লেখেন আল্লাহর বান্দার অন্তরে কৌতূহল আর বেড়ে যায়। মনের মধ্যে চিন্তা জাগলো, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একটা বিচ্ছুকে আল্লাহ পাক কচ্ছপের পিঠে চড়াইয়া নৌকা ভ্রমণ করায়। আমি আর পিছনে যাব, আশের দেখে ছাড়বো, এই দেখে নিজেও একটা নৌকা নিয়ে সে বিচ্ছুর পিছনে পিছনে চলতে লাগলেন। আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে নদীর অপর প্রান্তে যখন যায়, নদীর অপর প্রান্তে যাওয়ার পরে বিচ্ছুটা, কচ্ছপটা নদীর কিনারায় গিয়ে থেমে গেল। বিচ্ছু লাফ দিয়ে আবার স্থলে নেমে গেল, নেমে আবার জংলার দিকে হাঁটতে শুরু করলো। আল্লাহর সেই বান্দাটাও পিছনে পিছনে চলতে চলতে জংলার গভীর পর্যন্ত যায়। জংলার গভীরে যাওয়ার পরে ওই পিছনে চলনেওয়ালা অনুসরণকারী বান্দা তাকে দেখে জংলার মাঝামাঝি জায়গায় একজন কাঠুরিয়া সারাদিন কাঠ সংগ্রহ করার পর ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া একটা গাছের সঙ্গে হেলান দিয়া ঘুমায়। ওই গাছের সঙ্গে হেলান দিয়া যখন ঘুমায়, তার সামনে একটা বিষাক্ত সাপ ফনা করে আক্রমণ করার জন্য উদ্ধত। তাকায় দেখলেন ওই বিচ্ছুটা হাঁটতে হাঁটতে ওই সাপের কাছে গিয়া ওই সাপকে বিষাক্ত বিচ্ছু দংশন করে বিষাক্ত সাপটাকে হত্যা করে আল্লাহর কাঠুরিয়া বান্দাকে সাপের দংশন থেকে বাঁচায়া দেয়। কে করেছেন জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের দংশনে কাঠুরিয়ার মৃত্যু রাখে নাই। আদারে কুদরত কুদারি হরে চে খাহি আকুনি, আদারে কুদরত কুদারি হরে চে খাহি আকুনি, মুর্দারা জাতু বেবখশি জিন্দারা মে জাকুনি, জিন্দা
शुदा मुबतला तो हर चिकुनी हृदय तुम सर्वमय क्षमतार एकमात्र मालिकके आरो जोरे बलेन के आवाज करे बलेन अल्लाहु আকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার দুই হাত উঁচু করে বলো আল্লাহু আকবার জোরে আওয়াজে বলো আল্লাহু আকবার আল্লাহর কি কুদরত আল্লাহর কি কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষার্থীদের মৃত্যু সেই জঙ্গলার মাঝেও রাখেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের দংশনেও রাখেন নাই প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারিত সময় নির্ধারিত জায়গাও নির্ধারিত কথা কোন ঠিক কিনা কিন্তু আমরা মৃত্যুর সময়টাও জানি না জায়গাটাও জানি না এতটুকু জানি আমাদের মরণ আছে কথা কোন ঠিক কিনা আমাদের প্রত্যেকটা মানুষের মরতে হবে কিন্তু কখন মরব তা জানি না কোন জায়গায় মরব তাও জানি না ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ জানে না কোন জায়গায় তার মরণ হবে কিন্তু নিশ্চিত আমাদের সামনে মরণ আছে কিন্তু সেই মরণের ভয়টা আমাদের ভিতরে নাই কথা কোন ঠিক কিনা মৌত কো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी है ये शामे जिंदगी सुबह दवामे जिंदगी अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है तुझे एक दिन वो अपने रब को दिखाना है जागना है जाग ले अफलाक की साया तोली हशर तक सोना पड़ेगा खाक की साया तनी आज कर लो कुछ भलाई वरना कल मुस्कियम रो बरो के तुम्हें गम की खसारत ना कलम पर अशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कम आएगा कुछ काम ना आएगा जुदा हो जाएगा बल के हर एक हस्ब दुश्मन जान का हो जाएगा अल्लाह पाक रब्बुल आलामीन কখন কোথায় কার মরণ লিখে দিয়েছে মৃত্যু সবার নিশ্চিত কিন্তু আমরা জানি না ওই কাঠুরিয়ার মরণ আল্লাহ তাআলা জন্মায় রাখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের দংশন রাখে নাই আগন্তুক অনুসরণকারী বান্দা তাকে তাকে আল্লাহর কুদরত দেখতে পায় আল্লাহ তাআলার কত বড় কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর অপর প্রান্ত থেকে একটা বিচ্ছুকে সাঁতারে কাটায়া নদীর জঙ্গলের ভিতরে নিয়ে সাপের দংশন থেকে বাঁচাবার জন্য এত দূর থেকে সাওয়ার করে এসে বিচ্ছুকে নিয়ে গিয়েছে এই সব আল্লাহ তাআলার কুদরতি খেলা ওই মুহূর্তে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল কাঠুরিয়ার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পর সে দেখতে পায় তার সামনে একটা বিষাক্ত বিচ্ছু নড়াচড়া করে আরেকটা বিষাক্ত সাপ তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে আপনাদের কাছে কি মনে হয় আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যদি আমাদের সামনে কোনো সাপ অথবা বিচ্ছু জীবন্ত দেখতে পাই আদর্শ করবো নাকি লাঠি ধারে বুঝবো কথা কয় আদর করবেন ধরবেন নাকি লাঠি ধারে খুঁজবো আমরা হত্যা করার জন্য মারার জন্য আক্রমণ করার জন্য আমরা লাঠি খুঁজবো কারণ আমরা মনে করবো এই সাপ এবং বিচ্ছু আমার জন্য বিপদ আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু সূরা ফাতিহার তাফসীরের মধ্যে এই ঘটনা লিখেছেন তিনি বলেন ওই কাঠুরিয়া ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকে যখন দেখতে পায় তার সামনে বিষাক্ত একটা বিচ্ছু চলাচলা করে এই বিষাক্ত বিচ্ছুকে নিজের জন্য বিপদ মুসিবত মনে করে একটা লাঠির টুকরা নিয়ে কাঠের টুকরা নিয়ে বিচ্ছুকে হত্যা করে আল্লাহর বান্দা তার সামনে বিষাক্ত বিচ্ছুকে বিপদ মনে করেছে কিন্তু তার স্বাভাবিক দৃষ্টির মাধ্যমে বিবেকের মাধ্যমে সে বিপদ বুঝেছে অথচ এই বিপদের আড়ালে তার জন্য এই বিচ্ছুটাই ছিল রহমত আল্লাহর বান্দা মৃত্যুর আগ পর্যন্ত জানতেও পারবে না ঠিক কিনা যদি বলে সে কোনোদিন এই কথা জানতে পারবে না বিচ্ছু তার জন্য মুসিবত ছিল না আল্লামা তাকি উসমানী বুঝাতে চায় দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যা কিছু করে আল্লাহ বান্দা ভালোর জন্য করে আল্লাহ যত মুসিবত আর দুঃখ দেয় বান্দা সব তোমার জন্য করলাম কিন্তু এই মুসিবতের
আড়ালে তোমার জন্য যে কল্যাণ আছে ওই কল্যাণটা তখনই দেখবা যখন তোমরা ধৈর্য ধারণ করবা। এই জন্য ধৈর্য ধারণ করতে হয়, সবর করতে হয়। সবর কাকে বলে? আলহামদুলিল্লাহ বলাটাই শুধু সবর না। মুসিবত আসছে, ঝপ্ত মানে ফসল নষ্ট হয়ে গেছে, ছেলের উপরে ছেলের ডায়রিয়া হয়েছে, মারা গেছে। আল্লাহ আল্লাহ আমার ছেলেটারই পাইছিল ডায়রিয়া দেওয়ার জন্য, অমুক ছেলেকে পাইলো না। কাদের এত দুর্নীতিবাজ, তারপর আরো দেখলো না, কথা কয় না। আল্লাহকে কতক্ষণ গাল বন্ধ করে, তারপরে যদি বলি যাক আল্লাহ জানিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে, ভালোই করছে, আলহামদুলিল্লাহ, এটাকে সবর বলে না। প্রথম পর্যায়ে শুরুতে কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়। এই হলো সবরের এক ব্যাখ্যা। তাফসীর জামি আহকামিল কোরআনে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ লিখেছেন, আস-সাবরু সাবরান, সবর দুইটা। সাবরুন আলা তাআতিল্লাহ, আল্লাহ আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করা, অর্থাৎ দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল কারীমের যত আদেশ আর নিষেধ আছে হুকুম আহকাম কাছে মান্য করা। দুই নম্বর সাবরুন আনিল মাসিয়া, গুনাহ থেকে গুনাহ বর্জন করার সবর করা। গুনাহ করতেই মন চাইলেও সে গুনাহ করে না। মুসলমান বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিপদে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য, কিন্তু আরো কিছু মুসিবত, আরো কিছু বিপদ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা শাস্তি হিসাবে দেয় নিজের অপরাধের কারণে, পাপের কারণে। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা রুমের 41 নং আয়াতে কারীমে বলেছেন, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বিপর্যয় মানুষের হাতের কামাই। একটা উদাহরণ দিয়ে বুঝবেন যে কোন কোন অপরাধগুলোর কারণে দুনিয়াতে আমাদের উপর আযাব আসে নগদে, পরকালে তো আছে। সুনান ইবনে মাজাহ 4019 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ নবী আমাদের দিকে অগ্রসর হয়ে আসলেন আর বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আল্লা তুদরিকুহুন্না। আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে 5টি অপরাধের কারণে তোমরা শাস্তির সম্মুখীন হবে, মুসিবতের সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই, যেন তোমরা মুসিবতের সম্মুখীন না হও। কারণ দুনিয়ার জমিনে আমরা কত অন্যায় করি, কত পাপ করি, কত গুনাহ করি, কত নাফরমানি করি। আল্লাহ পাক আসমানে আযাব দেন না, এই জন্যই যে আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছে। তবু আল্লাহ রাসূল বলেন, 5টা অপরাধ এমন দুনিয়ার জমিনে বান্দা, ওই 5টা অপরাধ যদি তোমরা দুনিয়ার জমিনে করো, আল্লাহ রাসূল বলেন, তাহলে আশঙ্কা করছি তোমাদের উপরে মুসিবত আসবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন না আসে। তাই পরিপূর্ণ না আসলেও কিছু কিছু মুসিবত আসে 5টি অপরাধের কারণে। ওই 5টি অপরাধের মধ্যে 1 নম্বর অপরাধ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদা। 1 নম্বর অপরাধ হলো যার কারণে দুনিয়ায় নগদে শাস্তি আসে, বিপদ আসে। বলবনি নগদে আসে, বাকি না, নগদ। 1 নম্বর হলো, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা, কোন সম্প্রদায়ের মধ্যে যখন প্রকাশ্যে নগ্নতা, অশ্লীলতা শুরু হয়ে যায়, তখন আসমান থেকে নগদে আযাব শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ আসতে বলে, কারণ আমাদের সমাজে মনে নগ্নতা শুরু হয় নাই, অশ্লীলতা শুরু হয় নাই। তাহলে গিয়ে দেখেন বাড়িতে কনসার্ট চলতেছে, কথা বলেন। এই পরিমাণ মানুষ, রাস্তাঘাট সব জাম হয়ে গেছে, সন্ধ্যা থেকে মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। পাকিস্তান, ইন্ডিয়া থেকে কোন শিল্পী এসেছে আর যুবক যুবতীরা নগ্নতায় মেতেছে, কারো বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেগানা পুরুষের সঙ্গে হোটেল, রেস্টুরেন্টে, রাস্তাঘাটে সব জায়গায় যে অপকর্মে লিপ্ত হচ্ছে, এটাই বলা অশ্লীলতা, কথা বলেন ঠিক কিনা? একটা সময় ছিল আমাদের সমাজের যুবক যুবতীরা যদি শয়তানে ঢোকায় পরে প্রেম পরকে লিপ্ত হতো, অনেক গোপনে গোপনে সাক্ষাৎ করত, কেউ যেন জানতে না পারে। কোন মুরব্বী দেখে ফেললে হাত ধরে ধরে হাঁটতেছে, হাত ছেড়ে দিয়ে দুইজন দুই দিকে যায়, মনে হয় কেউ কাউকে চিনে না। আর এখন বাবার সামনে গিয়া, মার সামনে গিয়া পরিচয় করে দেয়, মা এটা আমার গার্লফ্রেন্ড, বাবা
প্রেম। নাউজুবিল্লাহ কয় না, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চলতেছি না জোরে বলে। নদীর ধারে, রাস্তার ধারে, হোটেল, রেস্টুরেন্টে, রিক্সা, গাড়িতে, বাসে, অনেক সময় আমরা পাগড়ি পরে টুপি মাথায় দিয়ে বাসে যখন চলি, বাসের মধ্যে অনেক যুবকরা অঙ্গাঙ্গি করে দৌড়াদৌড়ি করে শুয়ে থাকে, বসে থাকে। যারা দেখে তাদের লজ্জা হয়, এই নাফরমান গুলার লজ্জা হয় না। জোরে বলেন ঠিক কিনা? তারপরে রিক্সার মধ্যে, মোটর সাইকেলের মধ্যে, হোটেল রেস্টুরেন্টের মধ্যে খানা খেতে পারি না। এদের নগ্নতার কারণে আসমানে আযাব আর গজব কেমনি দুনিয়া আসে, কথা বলে রাখেন। এছাড়া পোশাক আশাক দেখলে মনে হয় না যে এটা কোনো বাংলাদেশ। এমন নগ্ন পোশাক পরে সমাজে চলে। একটা হচ্ছে প্রকাশ্যে অশ্লীলতা, অবৈধ সম্পর্ক। 2 বছর পর্যন্ত লিভ টুগেদার করেছে, লিভিং, একসাথে সংসার করে বিয়ে ছাড়া, আছে না নাই? কথা বলেন। এদিকে তাকান, এদিকে তাকান, দেখেন, এদিকে দেখেন। একসাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক, একসাথে সংসার করতেছে, স্বামী স্ত্রীর মতো বসবাস করতেছে, বিয়ে ছাড়া, আছে না নাই? 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত একসাথে থাকার পরে ছেলে যখন ভেগে চলে যায় ধোকা দিয়া, তখন মেয়ে গিয়া ছেলের বাড়িতে অনশন করে আর মামলা করে আমাকে 2 বছর পর্যন্ত বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেছে। কিন্তু আমার দুঃখ আর আফসোসের বিষয় হচ্ছে আমাদের মা বোনগুলা, এই বোনগুলো এতটা বেভূত, 2 বছর পর্যন্ত দর্শন করছে, 2 বছর পরে গিয়ে টের পাইছে। কথা কয় না? 2 বছর পর্যন্ত দর্শন শিকার হতে টের পায় নাই, 2 বছর পরে গিয়ে টের পাইছে, মামলা করছে। এগুলো কি দর্শন ছিল নাকি অপকর্ম ছিল? উভয় মিলে অপকর্ম করছে। এখন ছেলেকে জোর দিয়ে ফাঁসাই দিচ্ছে। এই প্রকাশ্যে অশ্লীলতা চলছে কিনা জোরে বলে। পোশাক আশাকে তো চলছে। পোশাক দেখলে আমাদের মা বোনদের রাস্তাঘাটে বুঝাই যায় না ছেলে নাকি মেয়ে। কথা কোন ঠিক ঠিক না? চুলগুলি খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সাংলা চোখে তার যেন কোন জমিদার, বটুরা পায়ে দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু পিক পিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হ্যাঁ রে পুরুষ মানুষ না, মুসল্লা দাঁড়ায় আছে মিশে জরি না, মুসল্লা দাঁড়ায় আছে মিশে জরি না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক কিনা জোরে বলেন? লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, হাতেতে সোনার চড়ি, চিকন পিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো জায়গা। কাছে গিয়া দেখি হ্যাঁ রে মাইয়া মানুষ না, এটা হলো তুঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো তুঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না? মানুষ পাল্টে গেছে, পশ্চিমাদের ফ্যাশন ধরে আমাদের সমাজ এবং সংস্কৃতিকে ধ্বংস করে, অশ্লীল সমাজ রূপান্তরিত করে দেশে আসমানি গজব নাযিল করা পায় তারা চলছে। কথা কোন ঠিক কিনা? যুবকরা খুশি তো সব নারীদেরকে বলছি, আমাদের ছেলেরাও কিন্তু কম না। পোশাক পরে হেরাও উলঙ্গ থাকে নারীদের মতো। পোশাক পরছে ভালো প্যান্ট, মাঝখান দিয়ে ছিঁড়া কেন? কথা কয় না? হ্যাঁ আছে না জোরে বলেন? পোশাক পরছে কিন্তু হাঁটু বেড়ে আছে, রান্না হয়ে আছে। নাউজুবিল্লাহ জোরে বলেন না? এগুলা কিসের ফ্যাশন জোরে বলেন? এই পশ্চিমা ফ্যাশন মানে অশ্লীলতার ফ্যাশন। কথা কোন ঠিক কিনা? আবার সামনে আসতেছে না 31 নাইট, কথা কয় না? কি করবে জোরে বলেন? অশ্লীলতার চর্চাই তো চলবে নাকি কোনো ইবাদত চলবে? 31 নাইটের